আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্লাস করব ইউটিউব ভিডিও অর্গানিক প্রমোশন। অর্থাৎ আমরা ইউটিউবে মূলত তিন প্রকার কাজ করব বা তিন ধরনের কাজ করব। একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, আরেকটা হচ্ছে ইউটিউব ভিডিও বুস্টিং বাই ইউজিং গুগল অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও প্রমোশন করা। আর তিন নাম্বারটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন বাই সোশ্যাল মিডিয়া সাইট, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে ইউটিউব ভিডিওকে প্রমোশন করা, বিভিন্ন গ্রুপে, তারপরে পেজে, বিভিন্ন জায়গার মধ্যে প্লেস করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, অথবা যার আরেকটা নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, এই সমস্ত বিষয়। তো এই যে আমরা বিভিন্ন আপনার বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আমরা হচ্ছে প্রমোশনগুলো করব ইউটিউব ভিডিওকে, এর আসলে কি লাভ হবে বা কয়টা লাভ হবে? এর মূলত দুইটা লাভ হবে। নম্বর ওয়ান লাভ হচ্ছে, আপনি একটা ভিডিওকে যদি গ্রুপে অথবা অন্য কোথাও শেয়ার করেন, তাহলে ওইখান থেকে আপনি ভিজিটার পাবেন, ভিউয়ার্স পাবেন। অর্থাৎ মানুষ আপনার ভিডিওটাকে দেখবে, ক্লিক করবে, এবং আপনি হচ্ছে এইখান থেকে একটা ভিউ পাবেন। আর নম্বর টু অথবা দুই নাম্বার লাভ হচ্ছে, অনেক সময় আপনি দেখবেন যে আপনি কয়েকশো শেয়ার করে ফেলতেছেন, বাট আপনি ওই জায়গা থেকে কোনো ভিউয়ার্স পাচ্ছেন না, এবং ওই জায়গা থেকে আপনি কোনো ক্লিক পাচ্ছেন না, এরকম আপনার হবে। বাট যদি আপনি ওই জায়গা থেকে কোনো ভিউজ নাও পান, তবু আপনার এটা লাভ হবে। কি লাভ হবে? এটা আপনার অফ পেজ এসইও এর কাজ করবে, অর্থাৎ লিঙ্ক বিল্ডিং এর কাজ করবে। এখন লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি যদি সংক্ষিপ্ত করে আমি বলি, অন পেজ এসইও হচ্ছে পেজের ভিতরে গিয়ে যদি কোনো কিছু করি, অর্থাৎ একটা টাইটেলকে আমি এডিট করলাম, ডেসক্রিপশনকে এডিট করলাম, টেক্সট সেকশনকে এডিট করলাম, এই যে আমি পেজের ভিতরে গিয়ে একটু কিছু করতেছি, এটাকে বলা হয় অন পেজ এসইও বা পেজের ভিতরে গিয়ে এসইও করা। এবং আমাদের দুই নম্বর এসইও হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, অর্থাৎ এই যে আপনি একটা পোস্ট করলেন বা আপনি একটা ভিডিও তৈরি করলেন বা আপনার ওয়েবসাইট একটা পেজ আছে, এই পেজের যে লিঙ্কটা আছে, অথবা আপনার ইউটিউব ভিডিওর যে লিঙ্কটা আছে, অথবা আপনার চ্যানেলের লিঙ্ক বিল্ডিং হতে পারে, মানে সরাসরি ডিরেক্টলি চ্যানেলের লিঙ্কটা যে আছে, এই লিঙ্কটাকে আপনি কপি করলেন, এই লিঙ্কটাকে আপনি কপি করে আপনার ফেসবুক আইডিতে শেয়ার করলেন, বা কোনো ফেসবুক পেজে শেয়ার করলেন, কোনো ফেসবুক গ্রুপে শেয়ার করলেন, অথবা আপনার হচ্ছে আরো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, লাইক হচ্ছে লিঙ্কডইন, রেডিট, কোরা, টামলার, এরকম আরো যে আদার্স অনেক অনেক সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনি হচ্ছে ওই সমস্ত সোশ্যাল মিডিয়ার থ্রুতে শেয়ার করলেন। এটাকে বলা হয় অফ পেজ এসইও। অন্য অন্য কথায় এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং করা। তো এই লিঙ্ক বিল্ডিং করলে আপনার কি লাভ হবে? এই লিঙ্ক বিল্ডিং করলে আপনার ইউটিউব যখন দেখতে পাবে যে আপনার চ্যানেলের লিঙ্কটা, আপনার ভিডিওর লিঙ্কটা ইউটিউব ছাড়াও অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে যাচ্ছে, অন্যান্য জায়গাতে পুট হচ্ছে, মানে আপনি অন্যান্য জায়গার মধ্যে পেস্ট করতেছেন, ওইখানে আপনি শেয়ার করতেছেন, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনি ইউটিউব নিয়ে অনেক সিরিয়াস, এবং আপনি ইউটিউবের লিঙ্কটা অন্যান্য জায়গার মধ্যে শেয়ার করতেছেন। তাহলে ইউটিউব আপনার এই যে আপনি ভিডিওটা আছে বা আপনার চ্যানেলটা যে আছে, এইটাকে সার্চ ইঞ্জিনের টপে আসার ক্ষেত্রে এইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প হবে আপনার এই লিঙ্ক বিল্ডিংটা করলে বা এই কাজটা করলে। অর্থাৎ আমরা এই যে শেয়ারটা করব, প্রমোশন করব, তার দুইটা লাভ। নম্বর ওয়ান লাভ হচ্ছে আমরা ভিজিটর পাবো। নম্বর টু লাভ হচ্ছে আমরা এখান থেকে হয়তো বা ওই রকম আহামরি কোনো ভিজিটর পাবো না, যেরকমটা আমরা হচ্ছে বুস্টিং করলে বা হচ্ছে পেইড প্রমোশন করলে পাবো। বাট এইটা আমাদের লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজে লাগবে, এবং এইটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। তো এই যে অর্গানিক প্রমোশনটা, এটা আমরা কেন করব, এইটা আমরা সকলে বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? জি ভাইয়া, বুঝতে পারছি। ইয়েস। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা একটু ফেসবুকে চলে যাব। আমরা শুধুমাত্র ফেসবুক না, আরো অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে পারবো বা করব। আমরা শুধুমাত্র এখন ফেসবুক পেজের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখি, আমরা হচ্ছে এখন গ্রুপে, বিভিন্ন গ্রুপে লিঙ্ক বিল্ডিং করব। বাট আমরা কোন সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করব বা কোন সমস্ত কিওয়ার্ড দিয়ে লিঙ্ক বিল্ডিং করব, এইটা মূলত আজকে আমাদের টপিক, এবং এইটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যেরকম আপনি হচ্ছে অনেক গ্রুপ আছে, আপনারা হয়তোবা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, এবং এই সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করলে যে সমস্ত গ্রুপ আসবে, এই সমস্ত গ্রুপে হয়তোবা আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। বাট এরকমটা কখনোই করা যাবে না।
কেন করা যাবে না? আপনি ডিজিটাল মার্কেটিং লিখেন, ফ্রিল্যান্সিং লিখেন, গ্রাফিক্স ডিজাইন লিখেন, বা এই সমস্ত যে সমস্ত পেশাদার বা প্রফেশনাল কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো লিখে যেই গ্রুপগুলো আপনি পাবেন, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে আপনি কখনোই লিঙ্ক বিল্ডিং করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি করতে পারবেন, বাট আপনার পোস্টগুলো কখনো এপ্রুভ হবে না। যেরকম আমাদের একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি, এই গ্রুপে যদি আদার্স অন্য কেউ অন্য কারো ইউটিউব প্রমোশনাল ভিডিও হচ্ছে এখানে পোস্ট করে, আমরা কিন্তু এই পোস্টগুলো আমরা হচ্ছে অ্যাপ্রুভ করি না, ডিক্লাইন করে দেই। কারণ আমাদের এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা হয় এবং আমাদের প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট পোস্ট করা হয়। আই রিপিট, এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে কারো জানতে চাওয়া বা এই সমস্ত বিষয়ে পোস্ট করা হয়, বা কেউ জানতে চাইলে সেটাকে অ্যাপ্রুভ করা হয় যার টপিক ফ্রিল্যান্সিং এর সাথে সংশ্লিষ্ট। এবং 2 নম্বর হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট যদি কোনো বিষয় থাকে, এইটাকে অ্যাপ্রুভ করা হয়। আদার্স অন্য কেউ এইখানে এসে ওর ব্র্যান্ড প্রমোশন করবে, ওর ভিডিও লিঙ্ক বিল্ডিং করবে, এটা কখনো আমরা অ্যালাউ করব না। ঠিক সেম ভাবে আপনি চিন্তা করেন, ফ্রিল্যান্সিং নিয়ে যে সমস্ত গ্রুপ আছে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যে সমস্ত গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপই কিন্তু এক একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকে, এবং ওরা কিন্তু ওদের স্বার্থ সংশ্লিষ্ট বা ওদের টপিক, ওদের নিশের বাহিরে যদি কোনো কিছু আপনি এখানে শেয়ার করেন, তাহলে ওরা কখনোই আপনার পোস্টগুলো এপ্রুভ করবে না। তাহলে আপনি কোন গ্রুপগুলোকে টার্গেট করবেন? আপনি ওই সমস্ত গ্রুপগুলো বা ওই সমস্ত কিওয়ার্ডগুলোকে টার্গেট করবেন যে সমস্ত কিওয়ার্ডের হচ্ছে অটো অ্যাপ্রুভাল চালু করা আছে, যে সমস্ত গ্রুপের আপনি ওইরকম ভাবে কোনো মালিক নাই, যে সমস্ত গ্রুপের একটু দড়ি ছাড়া টাইপের অবস্থা, কেউ খেয়াল টেয়াল রাখে না, ওই সমস্ত গ্রুপগুলোকে আপনি একটু স্পেসিফিকলি টার্গেট করা ট্রাই করবেন। আপনি যদি একদম প্রথম ক্লাসে চলে যান, আমাদের হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এর ক্লাসটা, তাহলে ওই ক্লাসের সাথে আজকের ক্লাসটা আপনি অনেকটাই মিল খুঁজে পাবেন। বাট এইখানে আমি আপনাকে কিছু স্পেসিফিক কিওয়ার্ড ধরিয়ে দিব, যেটা আপনার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, এবং এই কিওয়ার্ডগুলো আপনার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আপনি যখন লিঙ্ক বিল্ডিং করতে যাবেন, তখন আপনি কিন্তু ওই কিওয়ার্ডগুলোই খুঁজে পাবেন না। আপনি 100 গ্রুপ কালেক্ট করবেন, ওইখান থেকে আপনি দেখবেন যে 95টা গ্রুপে হচ্ছে আপনাকে অটো গ্রুপ দিচ্ছে না, বাকি 5টা গ্রুপে দিচ্ছে। যদি আপনি ভুলভাবে আপনি ভুল কিওয়ার্ডের মাধ্যমে ওই গ্রুপগুলোকে কালেক্ট করেন, সো আপনাকে প্রথমে জানতে হবে ওই কিওয়ার্ডগুলো। তো আমরা হচ্ছে যাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করে আমরা এখানে লিখে সার্চ করব ফলো টু ফলো। ফলো টু, আরে, ফলো টু, আমরা ফলো টু ফলো লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা হচ্ছে গ্রুপসে ক্লিক করব বাম সাইড থেকে। গ্রুপসে ক্লিক করার পর আমরা পাবলিক গ্রুপসে ক্লিক করব। পাবলিক গ্রুপসে ক্লিক করার পর আমার এখানে অনেক 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 গ্রুপ চলে আসবে। আপনি হচ্ছে একটু বড় বড় গ্রুপ দেখে দু একটা গ্রুপ খুলে দিবেন, বা যতগুলো গ্রুপে আপনি হচ্ছে অ্যাড হতে চান, আপনি অতগুলো গ্রুপ হচ্ছে খুলে নিবেন। তো আমরা এখান থেকে কিছু গ্রুপ খুলে নিলাম, আমরা কিছু গ্রুপ খুলে নিলাম, কিছু গ্রুপ আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনি কি করবেন? এই যে গ্রুপের যে লিংক গুলো আছে, আপনি একটা শিট রেডি করবেন, গ্রুপ লিংক স্ট্যাটাস এইভাবে। ঠিক আছে, আপনি এইটাকে আপনি ভিউ যাবেন, ভিউ থেকে আপনি ফ্রিজে যাবেন, ফ্রিজ থেকে ওয়ান রো ফ্রিজ করে রাখবেন। তাহলে কি হবে? আপনি এটাকে যত বেশি নিচে যান না কেন, এই লাইনটা আপনার সামনে থাকবে। তো আমরা এখানে হচ্ছে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক। তারপরে হচ্ছে আমরা যাব সেকেন্ড গ্রুপে, এখান থেকেও আমরা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটা নেওয়ার পরে আমরা এটা কেটে দিতে পারি। আমরা এই গ্রুপের লিঙ্কটাও নিয়ে নিচ্ছি। এই গ্রুপের লিঙ্ক নিয়ে নেওয়ার পরে আমরা এই গ্রুপের লিঙ্কটাও নিয়ে নিচ্ছি। আমরা তারপরে যাচ্ছি, আমরা এই গ্রুপের লিঙ্কটাও নিয়ে নিচ্ছি। এই গ্রুপে লিঙ্কটাও নিয়ে নিচ্ছি। এখন আপনি এইভাবে যাবেন, এইভাবে এই সিরিয়ালে আপনার যতগুলো গ্রুপ আছে, এত ছোট্ট গ্রুপ নেওয়ার দরকার নাই। ঠিক আছে, হাজারের উপরে বা 5-10 হাজার যে মেম্বারগুলো আছে, ওই সমস্ত গ্রুপগুলোকে আপনি টার্গেট করবেন, ওই সমস্ত গ্রুপগুলোকে বাছাই করে আপনি যতগুলো গ্রুপ পান অতগুলো গ্রুপ আপনি নিয়ে নেবেন। ফলো টু ফলো গ্রুপগুলো নেওয়ার পরে আপনি আবার যাবেন ফেসবুকে, এখানে গিয়ে আপনি লিখবেন লাইক টু লাইক। আপনি লাইক টু লাইক লিখার পরে আপনি গ্রুপ আপনার সামনে চলে আসবে, আপনি আবার গ্রুপসে ক্লিক করবেন, গ্রুপসে ক্লিক করার পর পাবলিক গ্রুপসে ক্লিক করবেন, পাবলিক গ্রুপসে ক্লিক করার পর লাইক টু লাইক গ্রুপগুলো আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি সাব টু সাব
আমি শুধু আপনাকে কিওয়ার্ড গুলো বলতেছি, প্রসেসটা আমি আপনাকে দেখালাম। ঠিক আছে, আমি সাব টু সাব লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে সাব টু সাব গ্রুপ গুলো আছে, এই সাব টু সাব গ্রুপ গুলো আপনি সেম ভাবে এই সাব টু সাব গ্রুপের আপনি হচ্ছে নিয়ে নেবেন। একটু মিউট করে রাখি। তারপরে আপনি আরেকটা কিওয়ার্ড নেবেন, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব, ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন গ্রুপসে আপনি যাবেন। ইউটিউব প্রমোশন গ্রুপসে যাওয়ার পরে এই যে সেম টু সেম ইউটিউব প্রমোশন ইউএসএ, বিশাল বড় বড় গ্রুপস, এবং এই সমস্ত গ্রুপসে বেশিরভাগই হচ্ছে আপনার অটো অ্যাপ্রুভ থাকবে, আপনি একটু খেয়াল করে নেবেন। তারপরে আপনি হচ্ছে এখানে যান, আপনি পাবলিক পাবলিক গ্রুপসে যান। পাবলিক গ্রুপসে যাওয়ার পর এখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো বা এই হচ্ছে গ্রুপগুলোকে আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি আরো গ্রুপ নিতে পারেন, যেরকম হচ্ছে বাই সেল। বাইসেল গ্রুপগুলো আপনি নিবেন, বাইসেল গ্রুপগুলোকে আপনি নিবেন। যতগুলো বাইসেল গ্রুপগুলো পান আপনি এইভাবে গ্রুপগুলো হচ্ছে নিয়ে নেবেন। বাইসেল গ্রুপগুলো নেওয়ার পরে আপনি আরেকটা গ্রুপ নিতে পারেন, এটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন বুক মার্কেটিং। অ্যামাজন বুক মার্কেটিং আপনি একটু আমি যখন বলবো তখন আপনি একটু পজ করে করে এই এই যে কিওয়ার্ডগুলো আমি বলতেছি, কিওয়ার্ডগুলো আপনি একটু নোট করে রাখবেন, ঠিক আছে? আপনি অ্যামাজন বুক মার্কেটিং লিখে এই যে গ্রুপগুলো আপনি এইগুলো নিতে পারেন, অ্যামাজন বুক মার্কেটিং এর গ্রুপগুলো। পাশাপাশি আপনি এখানে ক্যানভা লিখে সার্চ করতে পারেন। আমি যেই গ্রুপগুলো পাইছি যে বেশিরভাগ সময় এপ্রুভ হয়, ওই গ্রুপগুলো আপনি নেওয়ার ট্রাই করবেন। ক্যানভা থেকে আপনি গ্রুপসে যাবেন, এবং ক্যানভা রিলেটেড যে গ্রুপগুলো আছে, অনেকগুলো গ্রুপ হচ্ছে অটো এপ্রুভ থাকে। সো আপনি নিজেও যদি আরো গ্রুপ খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি যেই সমস্ত গ্রুপগুলো বেশিরভাগ হচ্ছে অটো এপ্রুভ হয়, তাহলে ওই গ্রুপগুলো আপনি আচ্ছা। নিয়ে নেবেন। পাশাপাশি হুম। আপনি এখানে বাবা। পাশাপাশি আপনি এখানে লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করবেন। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করার পরে যে গ্রুপ আপনি পেয়ে গেছেন, ঠিক সেম ভাবে আপনি হচ্ছে পাবলিক গ্রুপে যাবেন, এবং যাওয়ার পরে লিঙ্ক বিল্ডিং গ্রুপগুলোকে আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পরে কি হবে, এখানে আপনি দুই রকম পাবেন, দুই রকম পাবেন। কি রকম পাবেন? আহ এখানে আপনি আপনি দুই রকম, তিন রকম গ্রুপ পাবেন। এক রকম গ্রুপ হচ্ছে আপনি পোস্ট করলে এই পোস্টটাকে পেন্ডিং এ রাখবে, পেন্ডিং এ রাখবে। আরেক প্রকার গ্রুপ হচ্ছে যেখানে আপনি পোস্ট করলে এই পোস্টটাকে এপ্রুভ করে দিবে, ঠিক আছে? আরেক প্রকার গ্রুপ পাবেন যে সমস্ত গ্রুপে আপনি পোস্ট করলে সেটা হচ্ছে আপনাকে ডিক্লাইন করে দিবে, ঠিক আছে? তো যেই সমস্ত গ্রুপে পোস্ট করলে আপনার সরাসরি এপ্রুভ করে দিবে, ওই সমস্ত গ্রুপগুলোকে আপনি রাখবেন। এবং যে সমস্ত গ্রুপগুলোকে আপনি পেন্ডিংয়ে রেখে দিবে, ওই সমস্ত গ্রুপগুলোকে আপনিও পেন্ডিংয়ে রাখবেন। আপনিও পেন্ডিংয়ে রাখবেন মানে আপনি দেখবেন যে ওরা অ্যাপ্রুভ করে কিনা। যে সমস্ত গ্রুপে আপনাকে সরাসরি ডিক্লাইন করে দিবে আপনার পোস্টটা, ওই সমস্ত গ্রুপের লিস্ট আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে আপনার কয়টা গ্রুপ থাকলো? এই যে এপ্রুভের একটা গ্রুপ থাকলো, এবং পেন্ডিং এর একটা গ্রুপ থাকলো। এই যে এপ্রুভের পেন্ডিং এর একটা গ্রুপ, এটাও ধরেন পেন্ডিং এর একটা গ্রুপ, ঠিক আছে? তো আপনি 24 ঘন্টা পরে গিয়ে দেখবেন বা কয়েক ঘন্টা পরে গিয়ে দেখবেন এই যে একটা পেন্ডিং এ রাখছে গ্রুপ, এই যে একটা পেন্ডিং এ রাখছে গ্রুপ, এই পেন্ডিং এ রাখছে গ্রুপটা ধরেন আপনার পোস্টটা এপ্রুভ করে দিছে, পেন্ডিং এ রাখার পর এপ্রুভ করে দিছে। তো আমরা এইখানে হচ্ছে এপ্রুভ লিখি যে পেন্ডিং এ রাখার পর এই গ্রুপটাও আমাকে এপ্রুভ করে দিছে, আর এই গ্রুপটা আমাকে ডিক্লাইন করে দিছে। তাহলে এই গ্রুপটাকে আমি ডিলিট করে দিব। তাহলে আমার কাছে কয়টা গ্রুপ থাকলো? এপ্রুভ একটা গ্রুপ থাকলো, এপ্রুভ একটা গ্রুপ থাকলো। মানে যে সমস্ত গ্রুপে আমার পোস্টগুলোকে এপ্রুভ করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি হচ্ছে 100 150 100 150 2 4 500 বা যতগুলো গ্রুপ হচ্ছে আপনি কালেক্ট করতে চান, অতগুলো গ্রুপ আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে যে সমস্ত গ্রুপে আপনার পেন্ডিং এ রাখছে বা এপ্রুভ করছে, ওখানে আপনি ওকে লিখবেন। আর যেখানে আপনাকে পেন্ডিং এ রাখছে, ওইখান থেকে বা ওইটাকে আপনি হচ্ছে এখানে পি লিখে দিবেন অথবা পেন্ডিং লিখে দিবেন। তারপরে আপনাকে এপ্রুভ করলে আপনি এটাকেও ওকে করে দিবেন। আর যেটা আপনাকে বা যে আপনাকে ডিক্লাইন করে দিবে, তাকে আপনি ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনি যখন একবার করবেন তখন কি হবে, আপনি আপনার কাছে ধরুন আপনি 100 গ্রুপ কালেক্ট করছেন, ওইখান থেকে 50টা গ্রুপ আপনাকে
আপনাকে ডিক্লাইন করছে, 50টা গ্রুপ আপনাকে এপ্রুভ করছে। তো আপনি যখন এপ্রুভ করা ডিক্লাইন করা গ্রুপগুলোকে যখন ডিলিট করে দিবেন আপনার ডাটা থেকে, তখন আপনার কাছে শুধুমাত্র এপ্রুভ করার যে পোস্টগুলো বা গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোই থাকবে। অর্থাৎ শুধুমাত্র প্রথমবারই আপনাকে কষ্ট করতে হবে। তারপর আপনার কাছে যখন একটা লং ডাটা কালেক্ট হয়ে যাবে, অনেকগুলো আপনার কাছে যখন ডাটা কালেক্ট হয়ে যাবে, তখন আপনাকে আর এখানে কোনো পরিশ্রম করতে হবে না। তখন আপনি শুধু এখানে আসবেন, একটা একটা করে গ্রুপে যাবেন আর লিঙ্ক বিল্ডিং করবেন, দেদারসে করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে আপনি লিঙ্ক বিল্ডিংটা করবেন, এটা কিন্তু আপনি কখনো একটা আইডি থেকে করতে পারবেন না। দেখা যাবে যে একটা আইডি থেকে আপনি 2 4 5টা পোস্ট করতেছেন, তারপর আপনাকে গ্রুপের কিছু করা লাগতেছে না। আপনাকে ফেসবুকের পক্ষ থেকেই বলতেছে, বাবা তুমি অনেক পোস্ট করে ফেলছো, অনেক গ্রুপে পোস্ট করে ফেলছো, তারপরে তুমি আবার লিঙ্কগুলো পোস্ট করতেছো। সো তোমাকে আমরা আর কোনো পোস্ট করতে দিব না, তুমি আর কোনো পোস্ট করতে পারবা না। অর্থাৎ ফেসবুকের পক্ষ থেকে আপনার আইডিটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, নয়তোবা কয়েক ঘন্টার জন্য আপনাকে আর কোনো পোস্ট করতে দিবে না। তো এই জন্য আপনি কি করবেন, কখনো আপনার যে রিয়েল আইডিটা আছে বা আপনার যে মেন আইডিটা আছে, এই সমস্ত লিঙ্ক বিল্ডিং এর কাজ করার ক্ষেত্রে আপনার রিয়েল আইডিটাকে এড়িয়ে চলার ট্রাই করবেন। ও আপনি হচ্ছে কিছু হচ্ছে আপনি নর্মাল কিছু আইডি খুলে নেবেন শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং করার জন্য। ওই আইডিটাকে আপনার কোনো কিচ্ছু করার দরকার নাই, শুধুমাত্র আপনি আইডি খুলবেন আর হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ করবেন। নয়তোবা আপনি কিছু মানুষ দেখবেন যে ফেসবুক আইডি সেল করে, 5 7 টাকা করে সেল করে, অথবা আপনি আরো কিছু কম বেশি টাকায় সেল করে, ওদের কাছ থেকে আপনি চাইলে 5 7টা আইডি কিনে নিতে পারেন। কিনে নেওয়ার পরে শুধুমাত্র ওই সমস্ত আইডিগুলো রাখবেন আপনার লিঙ্ক বিল্ডিং বা এই সমস্ত রাফ টাইপের যে কাজগুলো আছে ওই কাজগুলো করার জন্য। আপনি একটা আইডি থেকে দৈনিক 10টা করে পোস্ট করবেন, এবং আরেকটা আইডি থেকে আপনি দৈনিক 10টা করে পোস্ট করবেন। এবং এইভাবে যখন আপনি পোস্ট করবেন, 10টা বা 5টা 7টার বেশি যখন আপনি পোস্ট করবেন না, তখন আপনার পোস্ট আর পেন্ডিংয়ে থাকার সম্ভাবনা থাকবে না ফেসবুকের পক্ষ থেকে, এবং আপনার আইডিতে রেস্ট্রিকশন চলে আসার সম্ভাবনা থাকতেছে না। তো এই যে বিষয়টা কিভাবে একটা ইউটিউব ভিডিও প্রমোশন করব, এতটুকু আমরা কারা কারা বুঝতে পারছি এবং কারা কারা বুঝতে পারি নাই। জি ভাইয়া বুঝতে পারছি। এতটুকু যদি আমরা বুঝতে পারি যে আমরা লিঙ্ক বিল্ডিং অথবা হচ্ছে বাই ইউজিং সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রমোশনটা কিভাবে করব, তাহলে তার পরের প্রশ্নটা আমাদের আসে যে ভাইয়া আমরা কিভাবে করব। আমরা কিভাবে করব, কিভাবে করব? আমরা যাব আমাদের ইউটিউবে, যাওয়ার পরে আমরা আসলে যেই পোস্টটাকে লিঙ্ক বিল্ডিং করতে চাই বা শেয়ার করতে চাই, ওই পোস্টটাকে কপি করব। ওই পোস্টটাকে কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, যেই গ্রুপটা আসলে আমরা কালেক্ট করেছিলাম। তো আমরা জয়েন গ্রুপে ক্লিক করি, জয়েন গ্রুপে ক্লিক করার পরে ডিসকভার, আমরা হচ্ছে গ্রুপে যাব, আমরা গ্রুপে যাই। ওকে, তো আমরা হচ্ছে গ্রুপে আসব। গ্রুপে আসার পরে আমরা কি করব, আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এইখানে এই লিঙ্কটাকে শেয়ার করব। লিঙ্কটাকে শেয়ার করার পরে আমরা চেষ্টা করব উপরে কোনো একটা কিছু লিখে দেওয়ার জন্য অ্যাট্রাকটিভ, যাতে করে আমাদের এই পোস্টে বা এই লিঙ্কে যাতে মানুষ ক্লিক করে। যেরকম আপনি আপনার মতো করে লিখতে পারেন, আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি, লাইফ চেঞ্জিং একটি ভিডিও। অর্থাৎ আপনার টার্গেট থাকবে যাতে করে আপনার অডিয়েন্স আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটা যাতে করে দেখে। ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কি লিখতেছেন। ঠিক আছে, আমি আমার মতো করে দিয়ে দিলাম যে একটা শিরোনাম দিয়ে দিলাম লাইফ চেঞ্জিং একটা ভিডিও, আমি এটা দিয়ে দিলাম H1 অথবা H2। ওকে, তারপরে আপনি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। কিওয়ার্ড মানে কি, আপনি যেহেতু কিওয়ার্ড রিসার্চের ক্লাস করেছেন, আপনি এসইও পারেন। সো কিওয়ার্ড কি বা কিওয়ার্ড কেন দেওয়া হয় বা কিওয়ার্ড আসলে কি কাজে লাগে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিতভাবে এবং অনেক ভালো জানেন। তো আমি শুধুমাত্র আপনাকে সংক্ষিপ্তভাবে বলতেছি, আপনি এখানে কিওয়ার্ড দিবেন যেই কিওয়ার্ড দিয়ে আপনি চান যে আপনাকে মানুষ খুঁজে পায়। যেরকম আমি এখানে কিওয়ার্ড দিব ফ্রিল্যান্সিং স্কুল বিডি। আমরা এখানে কিওয়ার্ড দিব ফ্রিল্যান্সিং স্কুল বিডি, কারণ আমি চাই যে আমাকে মানুষ ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখে খুঁজে পাক। তারপরে হচ্ছে আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং।
আমি চাই যে ডিজিটাল মার্কেটিং লিখে আমাকে মানুষ খুঁজে পাক। আমি থার্ড একটা কিওয়ার্ড দিতে পারি, সেটা হচ্ছে এডমিশন ওপেন। এডমিশন ওপেন 2024-25। আমি আরেকটা কিওয়ার্ড দিতে পারি, যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলাদেশ, অথবা এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলো লিখে আপনি চান যে মানুষ আপনাকে খুঁজে পাক, ওই কিওয়ার্ডগুলো আপনি দিবেন। এখন আপনি যদি একটা ক্লায়েন্টের জন্য মার্কেটিং করেন, ক্লায়েন্ট হচ্ছে জামা কাপড় বিক্রি করে, তাহলে আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন যে ক্লোথিং ব্র্যান্ড। আপনি কিওয়ার্ড দিতে পারেন যে বেস্ট কোয়ালিটি পাঞ্জাবি, বেস্ট কোয়ালিটি অমুক, বেস্ট কোয়ালিটি এইটা। বা এই যে কিওয়ার্ডগুলো আছে, আপনি তো জানেন যে কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। এইভাবে আপনি 4টা 5টা 7টা বা আপনি যতগুলো কিওয়ার্ড চান অতগুলো কিওয়ার্ড হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে নম্বর 1 টেকনিক। আর নম্বর 2 টেকনিক হচ্ছে, আপনি ভিডিওটাতে যাবেন, ওই ভিডিওটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আমরা যাব ভিডিওর কিওয়ার্ড সেকশনে, আমরা দেখি যে ভিডিওতে কোন কোন কিওয়ার্ডগুলো আছে। এই যে ভিডিওর কিওয়ার্ডগুলো আছে, আমি এক ক্লিকে এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে খুব বড় বেশি কিওয়ার্ড এগুলো আপনার রাখার দরকার নাই। এটার পিছনে আপনি একটা একটা করে হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে এটাকে মিলিয়ে দেন। ঠিক আছে? এইভাবে আপনি সবগুলো কিওয়ার্ডকে আপনি হ্যাশট্যাগ হিসাবে বানিয়ে নেন। হ্যাশট্যাগ হিসাবে বানিয়ে নেওয়ার পরে আপনি এটাকে কপি করেন, কন্ট্রোল C দিয়ে কপি করার পরে আপনি এটাকে পেস্ট করেন। পেস্ট করার পরে আপনি এই পোস্টটাকে আপনার গ্রুপের এক জায়গায় রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে এইভাবে আপনি কপি করাই আছে আপনার, একটা একটা করে গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে শুধুমাত্র এটাকে পোস্ট করে দিবেন, তাহলেই হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং করা বা হচ্ছে আপনার এই যে কপি পেস্ট করা, এই কাজটা হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রমোশনের কাজটা হয়ে যাবে। তো এই যে সম্পূর্ণ কাজটা বা আপনি কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, কোন সমস্ত গ্রুপে যাবেন, কিভাবে লিখবেন, কিওয়ার্ড কিভাবে দিবেন, এই বিষয়টা আমরা কারা কারা বুঝতে পারছি এবং কারা কারা বুঝতে পারি নাই। জি ভাইয়া বুঝতে। এই সম্পর্কে কি আরো কোনো প্রশ্ন আছে ভাইয়া কারো? না ভাইয়া। না না না। এখন আমি শুধুমাত্র আপনাকে দেখালাম যে আপনি ফেসবুকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। আপনি একই নিয়মে লিঙ্কডিনে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। আপনি একই নিয়মে কোরা, রেডিট, টাম্বলার বা আরো অনেক সোশ্যাল মিডিয়া সাইট আছে। আপনি জানতে চাচ্ছেন যে কিভাবে রেডিট অ্যাকাউন্ট খোলে, খুব বেশি কিছু দরকার নাই আপনার। রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ বাংলা টিউটোরিয়াল, রেডিট কপি করে জাস্ট পেস্ট করেন এখানে রেডিট। এই যে রেডিট টিউটোরিয়াল গুলো আছে, আপনি কিছু ভিডিও দেখলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে কিছু কি করতে হয় আপনি শিখে যাবেন। আপনি কিছু নাম মনে রাখেন, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, কোরা, টামলার, লিঙ্কডইন। ঠিক আছে? আপনি ফেসবুকে লিঙ্ক বিল্ডিং করবেন, আপনি ইনস্টাগ্রামে লিঙ্ক বিল্ডিং করবেন, রেডিটে করবেন, আপনি কোরাতে করবেন। কোরা বানানটা যদিও বা ভুল হয়েছে, টামলারটা করার দরকার নাই, এটা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে? অনেক সময় কোরাতেও করা যায় না, ভিপিএন চালু করে ইউজ করতে হয়। আপনি লিঙ্কডিনে করবেন। ঠিক আছে? আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট আছে, যেরকম এক্স আছে, আগের টুইটার, আপনি টুইটারেও করতে পারেন। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে আপনি একই নিয়মে হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজটা করবেন। অথবা আপনি সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে এইভাবে এবং এই ওয়েতে আপনি হচ্ছে সুন্দরভাবে এটাকে প্রমোশন করবেন। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সবাইকে।